এখন পার্থক্যটা হচ্ছে এই যে আমাদের দেশে নির্বাচন নিয়ে বিদেশি শক্তি, বিশেষ করে পশ্চিমা বিশ্ব যেভাবে মাতামাতি করে, তারপরে এখানে ভিসা পলিসি নিয়ে আসে, তারপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় আসে, এটি কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে মাতামাতি নেই, সে কিন্তু তাও নেই। কিন্তু ইলেকশনটা তো প্রকাশ্যেই ভালো, পাকিস্তানে নির্বাচনে সহিংসতা হয়েছে, ভোট কারচুপি জালিয়াতির অভিযোগ অলরেডি মিডিয়াতে আসতে শুরু করেছে। এর মধ্যে 9 জনের প্রাণহানি ঘটেছে গতকাল ইলেকশনের আগের দিন। তো বেলুচিস্তানে বোমা বিস্ফোরণে অনেক কয়েক ডজন লোকের মৃত্যুর খবর প্রকাশ হয়েছে। কাজে আমরা পাকিস্তান, আমরা গণতন্ত্রের যে ট্রু ফর্ম সেটা অনুসরণ করি। আমাদের দেশে ইলেকশন হয়েছে, বিরোধী দল আসেনি, কিন্তু আমরা নির্বাচনটা ফেয়ার করেছি। আমাদের নির্বাচনে চোখে পড়ার মতো তেমন সংঘাত, সহিংসতা বাংলাদেশে হয়। স্বাধীনতার পর যে যতগুলো ভালো নির্বাচন হয়েছে তার মধ্যে এই নির্বাচনটাও একটি। আর আমরা বারবারই একটা কথা বলি, উই আর নট পারফেক্ট, নোবডি ইজ পারফেক্ট। একটা প্রশ্ন করি যে আমরা দেখছি যে আমাদের বাংলাদেশ তো পাকিস্তান থেকে অনেক দিকে এগিয়ে, সব সূচকে এগিয়ে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে একই রকম দেখছি যে বিরোধীদের জেলে রেখে নির্বাচন, সেখানেও নির্বাচন হয়েছে, বাংলাদেশে সেরকম হয়েছে। তো এটি নিয়ে এক ধরনের মিল দেখা যাচ্ছে। পাকিস্তানের ব্যাপারটা, পাকিস্তানের গণতন্ত্র আর বাংলাদেশের যোজন যোজন দূরের ব্যাপার। এটা সেখানে দুনিয়ার কোন দেশের তত্ত্বাবধায়ক, কিন্তু পাকিস্তান এখনো তত্ত্বাবধায়ক, একটা তত্ত্বাবধায়ক সরকার ধরে রেখেছে। যারা আজকে আমাদেরকে গণতন্ত্রের সবক দেন, সে পশ্চিমা বিশ্ব, তারাও কিন্তু পারফেক্ট নয়। গণতন্ত্রের ব্যাপারে তো আজকে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন নিয়েই কত কিছু আদালত পর্যন্ত করে দিয়েছে। সুপ্রিম কোর্ট, কলোরাডোতে তাদের যে কোর্ট, কলোরাডোতে অলরেডি ট্রাম্পকে মানে ব্যালটে, প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে কলোরাডোতে তার নাম থাকবে না অ্যাজ এ ক্যান্ডিডেট, এ কথা বলে দেওয়ার পর এখন আমেরিকার সুপ্রিম কোর্ট এ নিয়ে বসাবসি শুরু করার পর্যায়ে রয়েছে। এবং তাদের যেহেতু সেখানে সুপ্রিম কোর্টে রিপাবলিকানরা সংখ্যায় বেশি, সেখানে ট্রাম্পের নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার সম্ভাবনাটা আমি মনে করি, কারণ শেষ পর্যন্ত বিষয়টা সুপ্রিম কোর্টে করা। সুপ্রিম কোর্ট আমেরিকাতে আল গোরকে হারানোর পথ করে দিয়েছে, সবাই জানে, সুইং স্টেট, ওয়াই ও ফ্লোরিডা।